নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মহাজাগতিক এক পরম পবিত্র তিথি অম্বুবাচী। কিন্তু কেন এই 3 দিন মা ধরিত্রী রজস্বলা হন? কি সেই গোপন রহস্য, আর কেনই বা এই ব্রতকথা একবার হলেও শ্রবণ করা উচিত? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই মুহূর্তে অম্বুবাচী চলছে। গতকাল সোমবার রাত্রি 9:10 থেকে শুরু হয়েছে এই অম্বুবাচী প্রবৃত্তি, অর্থাৎ শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা, যা থাকবে আগামী 11ই আষাঢ় 26শে জুন শুক্রবার সকাল 9:33 পর্যন্ত। এই সময়কালকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। বন্ধুরা, অনেকেই হয়তো অম্বুবাচী পালন করছেন, অনেকেই হয়তো অম্বুবাচীর কিছু কিছু বিষয় মেনে চলছেন। যারা অম্বুবাচী পালন করছেন বা অম্বুবাচীর বিষয়গুলি মেনে চলছেন, তাদের অম্বুবাচীর সময়কালে অবশ্যই অম্বুবাচীর ব্রতকথা প্রত্যেক দিন একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। এই ব্রতকথায় আপনি পরিষ্কার করেই জানতে পারবেন অম্বুবাচী কেন পালন করা হয়, অম্বুবাচী পালন করলে আসলে কি হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রীদেবীর অম্বুবাচীর ব্রতকথা। ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি, সেই দক্ষের অসংখ্য কন্যা, তাদের মধ্যে একজন হলেন সতী। রূপীগুণে তিনি অতুলনীয়। ব্রহ্মা চিন্তা করলেন শিবের সঙ্গে তার বিয়ে দেবেন। ব্রহ্মা দক্ষকে বললেন তার মনের কথা। দক্ষ বললেন, হে পিতা, আপনি যখন বলছেন তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু পাত্রের গুণ, কুল, বিদ্যা, রূপ এইসব তো দেখতে হবে। বিশেষ করে দাতা কি গ্রহিতার চরিত্র না দেখে কন্যা সমর্পণ করা যায়? আপনি শঙ্করের পরিচয় আমার কাছে বলুন। ব্রহ্মা বললেন, তিনি পঞ্চানন, আবার তার সহস্র রূপ, সাধারণত ত্রিনেত্র, কখনো কখনো সহস্র হয়, সশরের মতো তার বর্ণ, কখনো নীল বর্ণ, আবার কখনো কমল বর্ণ হয়। কখন কি যে ভাবেন বোঝা যায় না। তার বিদ্যা জানতে এমন কেউ নেই, সে তা জানতে পারে। 4 বেদ তার সীমা দিতে পারে না। তার গোত্রের কোনো ঠিক নেই, সবার ঈশ্বর তিনি। তিনি সিদ্ধিদাতা, মুক্তিদাতা। তিনি সৃষ্টি করেন, আবার তিনি অন্তিম সংহার করেন। দিবানিশি তিনি শ্মশানে ঘোরেন। শিবের চরিত্রের কিছু বললাম, আমি মনে করি সতীর উপযুক্ত হবেন। ব্রহ্মার মুখে পাত্রের এমন পরিচয় পেয়ে দক্ষ অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, শিবের মধ্যে বর হবার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সতী রূপের তুলনা হয় না। সব ক্রিয়াকাণ্ডে বাইরে শিব, তার হাতে কন্যাদান করা অসম্ভব। আমার কন্যা কখনোই শ্মশানবাসী হতে পারে না। আমি রাজা, আর আমার জামাই ভিখারি। দুঃখের কথায় ব্রহ্মা দুঃখিত হয়ে বললেন, সকল জীবের পরম ঈশ্বর শিব, সকল দেবতার থেকে তিনি প্রবীণ। তিনি নির্গুণ হয়েও সগুণ, তার সমান পাত্র জগতে দ্বিতীয় কেউ নেই। ব্রহ্মার মুখে এমন কথা শুনে দক্ষ বললেন, হে পিতা, আমি আমার সতীকে আপনার হাতেই তুলে দিলাম। তারপর আপনি আপনার ইচ্ছে মতো যার হাতে হোক তুলে দিন। এই কথা বলে দক্ষ সতীকে এনে ব্রহ্মার হাতে তুলে দিলেন। ব্রহ্মা সতীকে নিয়ে হিমালয় চলে গেলেন। তারপর তিনি সকল দেবতাদের স্মরণ করতে সবাই উপস্থিত হলেন সেখানে। তারপর গন্ধর্ব, চারণ, সিদ্ধগণ ও সপ্তর্ষিকেও স্মরণ করে আনা হলো। সপ্তর্ষি বেদ মন্ত্র উচ্চারণ করলেন। ব্রহ্মা শিবের হাতে সতীকে সম্প্রদান করলেন। নৃত্য গীতে সবাই আনন্দ উপভোগ করলেন। দেবতারা শিব সতীর মাথায় পুষ্প বৃষ্টি করলেন। সকলকে প্রস্থান করিয়ে ব্রহ্মা আপন পুরীতে চলে গেলেন। দেবতারাও চলে গেলেন। শিবকে প্রতিরূপে পেয়ে সতীর খুব আনন্দ। এক সময় ব্রহ্মা, বিষ্ণু সহ সকল দেবতাগণ শিব সতীকে দর্শনের জন্য গেলেন। দুঃখ গেলেন কন্যা জামাতকে দেখতে। সতী সবাইকে দেখে আনন্দিত হলেন এবং সবাইকে সমান সমান সম্মান দিলেন। সবাই খুশি, কিন্তু দক্ষ অপমানিত বোধ করলেন। তিনি শিবের শ্বশুর, আর তাকে
তাকেও কিনা সমান সম্মান দেবী সতী পরমাত্মা স্বরূপী হন। তার দৃষ্টি সবার প্রতি সমান। দক্ষ শিবের তত্ত্ব না জেনে কন্যা জামাতা জ্ঞান করলেন, তাই অপমানিত বোধ করে চলে গেলেন। একদিন দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেখানে সকল দেবতা এসে হাজির হলেন, কেবল শিব এবং সতীকে তিনি নিমন্ত্রণ করলেন না। মহাযজ্ঞের ধূম আকাশে উঠল। সতী বললেন, কে এই যজ্ঞ করেছেন? শিবহীন যজ্ঞ কেমন করে হয়? আমার পিতা বড়ই মূর্খ। শিব বললেন, সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত, তারা যজ্ঞাংশ ভক্ষণ করবেন, তাতেই আমি মুগ্ধ। দেবী বললেন, পিতামাতার চরণ দর্শন করতে আমি পিতৃগৃহে যাব, তুমি অনুমতি দাও। বাবা কেন শিবহীন যজ্ঞ করেছেন আমি জানব। শিব বললেন, সতী বিনা নিমন্ত্রণে যাওয়া কখনোই উচিত নয়। আমাদের আমন্ত্রণ নেই, না যাওয়াই ভালো। দেবী বললেন, মেয়ে বাপের বাড়ি যাবে, সেখানে আমন্ত্রণের কি প্রয়োজন? সতীর উৎসাহ দেখে শিব বললেন, দেবী, আমার আদেশ উপেক্ষা করো না। বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত হতে হবে। শিবের আপত্তি দেখে সতী খুব রেগে গিয়ে বললেন, আমি কেন যাব না? দেখে নাও আমি কে। এই কথা বলে দেবী 10 মহাবিদ্যার রূপ দেখালেন শিবকে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, গোলাকী, মাতঙ্গী ও বগলা। শিব এই রূপ দেখে ভয় পেয়ে গেলেন। তারপর দেবী তার নিজ রূপে ফিরে আসলেন। শিব বললেন, আমি তোমাকে চিনতে পারিনি, তুমি যজ্ঞে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। দেবী গেলেন। ব্রহ্মাদি দেবতাগণ সবাই তার চরণ বন্দনা করলেন, কিন্তু দক্ষ অনাহত সতীকে দেখে রাগে বলতে লাগলেন, শ্মশানবাসী শিবের ভারজা এখানে এসেছে, যজ্ঞস্থল অপবিত্র হলো, বিনা নিমন্ত্রণে এলো, এর কি কোনো লজ্জা নেই? দক্ষের এমন কথা শুনে ব্রহ্মা বললেন, তিষ্ট পাপিষ্ট দক্ষ, শিবের ঘরণ সদীকে তুমি চিনতে পারোনি। দেবী জগৎচরণী আত্মাশক্তি, এর থেকেই সৃষ্টি ত্রিভুবনা, আর শিবকে চিনবে কেমন করে? আমিও চিনতে পারিনি তাকে। দধিচি বললেন, হে দক্ষ, ব্রহ্মা তোমার পিতা, তুমি পিতার কথা লঙ্ঘন করো না, তাতে ধর্মাবৃদ্ধি পাবে। শিব রেগে গেলে তোমার যজ্ঞ ধ্বংস হবে। তাদের কথা শুনে দক্ষ বললেন, যে শ্মশানে মশানে ভরে তাকে হবি দান করতে পারবো না। শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমার আজ্ঞাবহ দেবতাদের আমি অভিদান করব। দধিচি মুনি রেগে আবার বললেন, ব্রহ্মা, বিষ্ণু আর সকল দেবতাগণ এরা যতই থাকুক, শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ রক্ষা করতে পারবে না। তার থেকে সৃষ্টি আর তার থেকেই শেষ। যেজন শিব নিন্দা করবে তার জীবন সুখকর হবে না। হে দক্ষ, তুমি রুদ্রের উপর হিংসা করলে তোমার মঙ্গল কখনোই হবে না। তারপর ব্রহ্মাও অনেক বোঝালেন দক্ষকে, কিন্তু দক্ষ রেগে গিয়ে শিব নিন্দা করতে ছাড়লেন না। বললেন, শিবের চরিত্র আমার জানা আছে, শ্মশানে মশানে থাকে, ভাং ধতুরা খায়, লজ্জাহীন, উলঙ্গ গায়ে, তেল নেই, ছাই মাখে, কোনো বেশভূষা নেই, মাথায় জটা, আর তার অনুচররা সকলেই ভূত প্রেতের দল। দক্ষের মুখে এইসব শিবের নিন্দা শুনে উপস্থিত সকল দেবতাগণ দুঃখিত হয়ে কানে আঙুল দিলেন। সতী নিজের কানে প্রতিনিন্দা শুনে মহারুষ্ট হলেন। তিনি পিতাকে বললেন, আজ পর্যন্ত কেউ শিবের নিন্দা করেনি, তুমি তাই করলে। তুমি যেহেতু মহেশ্বরের বদনাম করলে, তাই তোমার কুল নষ্ট। এইভাবে দুঃখকে ভস্না করে সতী এবং নিজের প্রাণ বায়ুরোধ করে যজ্ঞস্থলে মৃত্যুবরণ করেন। শিব অন্তর্যামী, তাই তিনি কৈলাসে থেকেও সতীর দেহত্যাগের কথা জানতে পারলেন। তিনি মহাক্ষুব্ধ হলেন, তার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো। শঙ্করের গাত্ররোম থেকে অতি ভয়ঙ্কর এক মহাবীরের সৃষ্টি হলো। তার হাজার হাজার হাত, হাজার হাজার চোখ, হাতে শূল, গদা, চক্র, বজ্র দগর করে আছে। সিংহের মতোই তার বিক্রম। শিব রমজাত সেই বীর শিবকে বললেন,
হে মহেশ্বর, আমাকে সৃষ্টি করলেন কেন? আমাকে কি করতে হবে? শিব বললেন, যেহেতু তোমার জন্ম আমার ক্রোধ থেকে, তাই তোমার নাম বীরভদ্র। তুমি তাড়াতাড়ি দক্ষের যজ্ঞাকারে যাও, ধ্বংস করে এসে যজ্ঞ তোমার সাহায্যের জন্য যাকে খুশি তুমি সৃষ্টি করে নেবে। রুদ্রের কৃপায় বীরভদ্র নিজের মনে ক্রোধের সৃষ্টি করে দেবীর ভদ্রকালীকে সৃজন করলেন। মহেশ্বর তখন দুজনকেই আশীর্বাদ করলেন। তারা সঙ্গে নিলেন অসংখ্য প্রমোদগণকে। তারপর তারা যজ্ঞে উপস্থিত হলো। হরিদ্বারের কাছে পখল নামে এক স্থানে দক্ষিণের যজ্ঞস্থল। সেই যজ্ঞকারের উত্তর দ্বারে দাঁড়ালো বীরভদ্র আর দক্ষিণ দ্বারে দাঁড়ালো ভদ্রকালী। তাদের দেখে দেবতারা বুঝতে পারলেন যজ্ঞস্থল এখনই ধ্বংস হবে। প্রমুখ ধর্মরাজ ও বীরভদ্রের মধ্যে যুদ্ধ বাঁধল। ধর্মরাজকে পরাস্ত করে বীরভদ্র ঢুকলেন যজ্ঞাকারে। সকল দেবতাগণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। আহত হয়ে দেবতারা পিছু হটতে বাধ্য হলেন। প্রমথগণ যেখানে যজ্ঞ যুদ্ধে গচ্ছিত হচ্ছিল সেখানে গিয়ে উপদ্রব শুরু করলো। যখন সেই যজ্ঞের পুরোহিতগণ ভয়ে ভয়ে পালালো এবং তারা নারায়ণের শরণাপন্ন হলেন, নারায়ণ যুদ্ধ করে বসলেন। পরে তিনি উঠলেন, অস্ত্রশস্ত্র নিয়ে মারলেন বীরভদ্রের উপর। বীরভদ্রের গায়ে লেগে সব অস্ত্র মাটিতে পড়ে গেল। বহুক্ষণ যুদ্ধ করলেন নারায়ণ। যত অস্ত্র মারেন শিবের প্রসাদের সমস্ত অস্ত্রেই ব্যর্থ করে দেন বীরভদ্র। বীরভদ্রকে দমন করতে না পেরে হরি নাক দিয়ে বীরভদ্রকে ধারণ করে ভূমির উপর ফেলে বাহু আর উরু দ্বারা শোষণ করতে লাগলেন। তারপর বীরভদ্র রক্ত ভূমি করল। সেই রক্তের স্বপ্নে একটি চক্র বের হলো। শ্রীহরি সেই চক্রটি নিয়ে বীরভদ্রকে ছেড়ে দিলেন। এমন সময় মহেশ্বর প্রধানবতী হয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন। বীরভদ্র তাকে দেখে তার শরণ নিলেন। বীরভদ্রের রক্তমাখা শরীর দেখে মহাদেব রুদ্ধ হলেন। তিনি নিজ যজ্ঞের মধ্যস্থলে গিয়ে সব লণ্ডভণ্ড করে দিলেন। রুদ্রের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে ভগবান শ্রীহরি ভয় পেয়ে সেই স্থান ছেড়ে পূজাস্ত কারণে আশ্রয় নেন। দেবতারা ভয়ে যেদিকে পারলেন চলে গেলেন। এইসব দৃশ্য দেখে প্রজাপতি দক্ষ ভাবলেন, শিবকে অপমান করার জন্যই এইসব হলো। অপমানিত হয়ে সকল নিমন্ত্রিতগণ চলে গেলেন। পুণ্যের জন্য যজ্ঞ করেছিলাম, পেলাম যা পাওয়ার ছিল। শিবের অনুচরেরা মহর্ষিগণকে মারতে লাগলেন। যখন মহর্ষিগণ বীরভদ্রের স্তত্ব করলেন তবুও বীরভদ্র শান্ত হলো না। তিনি দক্ষের মাথায় আঘাত করল এবং সঙ্গে সঙ্গে দক্ষের মাথা ছিন্ন হয়ে গেল। যারা যজ্ঞ করলেন তারাই মারা গেলেন। তাই সকলেই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। দ্বারের কাছে ভদ্রকালী ও প্রমথেরা ছিল। যারা পালাতে চেষ্টা করছিল তাদেরকে তারা বধ করছিল। তখন উপায় না দেখে দেবতাগণ পাখির রূপ ধরে যজ্ঞস্থল ছেড়ে পালিয়ে গেলেন। ব্রহ্মা মুক্ত রূপ ধারণ ধরে পালাবার চেষ্টা করলেন। শিব তাকে ধরে ফেললেন। কোনো উপায় না দেখে ব্রহ্মা রুদ্রের সত্য স্তুতি করলেন। শিব তুষ্ট হয়ে ব্রহ্মাকে বললেন, বলো কি চাই? ব্রহ্মা বললেন, দক্ষকে বাঁচিয়ে দিন এবং যারা যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের প্রত্যেকের প্রাণ ফিরিয়ে দিন। মহেশ্বর বললেন, এখানে যজ্ঞে যে পশুকে বলি কথা করা হয়েছে সেই পশুর মাথা দক্ষের কাঁধে যুক্ত করে দিলে সে বেঁচে উঠবে। আর হে ব্রহ্মা, তোমার কমণ্ডলের জল সবার গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিলে সবার প্রাণ ফিরে যাবে। শিবের কথা মতো ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁধে যোগ করলেন। তারপর তিনি কমণ্ডলুর জল ছড়িয়ে দিলেন চারিদিকে। সকলেই বেঁচে উঠলেন। দক্ষ তখন শিবকে বললেন, এই যজ্ঞ আপনাকে নিমন্ত্রণ না করার ফল আমি পেলাম। এই কথা বলে দক্ষ অর্পত্রের সঙ্গে শিবকে অভিধান করলেন। সকল দেবতারা শিবের স্তুতি করলেন। রুদ্রদেব বীরভদ্রকে সম্বরণ করলেন। দক্ষের যজ্ঞস্থল থেকে একে একে সবাই চলে গেলেন। থাকলেন কেবল মহেশ্বর।
তিনি দেখলেন প্রাণহীন সতীর দেহ, ছুটে গিয়ে নিজের কোলে তুলে নিলেন সতীর দেহ এবং বিলাপ করলেন। যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা, তিনি এক শোকাহত বহুঘন বিনাশ করার পর তিনি অচেতন হয়ে পড়লেন। জ্ঞান ফিরতে তিনি উচ্চ স্বরে ক্রন্দন করতে থাকেন, সতীকে অনেক পরে ডাকতে থাকেন। উত্তর না পেয়ে তিনি অভিমান করেন। পাগলের মতো হয়ে গিয়ে তিনি সতীর দেহ কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলেন। পাহাড়, বন, জঙ্গল, মরু, নদ, নদী, নানা দেশ ছুটতে লাগলেন। কখনো নাচছেন, কখনো কাঁদছেন। তার পদভারে ভূতল কাঁদতে লাগলো। তার তিনটি চোখের জলের ধারা দিয়ে সৃষ্টি এক সরোবর হয়ে উঠল, যার নাম নেত্র সরোবর। 1 বছর পূর্ণ হলো, তবুও শিবের পাগলামি কাটলো না। বুঝি সৃষ্টি নাশ হয়ে যাবে, সকলের ভয়কে এই ভয়ঙ্কর রুদ্রকে সামলাবে। সকলেই শ্রী হরিকে স্মরণ করলেন, বললেন, যতক্ষণ সতীর দেহ শিবের কাঁধে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না। আমি যাচ্ছি সতীর দেহকে বিনষ্ট করার জন্য। এই কথাগুলি বলে শ্রী হরি তার সুদর্শন চক্র শিবের পেছনে পেছনে যেতে লাগলেন। বলে সতীর অঙ্গ কেটে কেটে পড়তে লাগলো সব স্থানে। শিব এর কিছুই জানতে পারলেন না, কারণ তিনি তো তখন পাগলের মতো। সতীর সেই খণ্ডিত অংশগুলি যেখানে পড়ল সেখানে এক একটি করে মহাতীর্থ গড়ে উঠল। এইভাবে 51 পীঠ স্থান হলো। মা সতীর শরীরের একটি অংশ পড়েছিল এই সময় আসাম অঞ্চলে। কামরূপ কামাখ্যা মায়ের যে অঙ্গটি পড়েছিল তা যৌনাঙ্গ বলে কথিত আছে। সেই থেকে দেবীর যৌনাঙ্গে কেন্দ্র করে এই কামরূপ কামাখ্যা মন্দিরে প্রত্যেক বছর এই সময় পুজো করা হয় এবং মন্দিরটির নাম রাখা হয় এই কারণে কামাখ্যা, যিনি মাতৃত্ব ও উর্বরতার দেবী। প্রত্যেক বছর একে কেন্দ্র করেই হয় অম্বুবাচী তথা অমাবতী। আশা করি দর্শক বন্ধুরা অম্বুবাচীর নেপথ্যে এই কাহিনী কথাব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।